আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা কোনো জায়গা থেকে আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে যেতে পারেন। তো আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে চলে যাওয়ার পর ঘুম থেকে উঠেই আমি অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নেওয়ার সাথে সাথে ঘর দুয়ার সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। করে নেওয়ার পরই আপনাদের ভাইয়া বাজার থেকে চলে আসে। কিছু বাজার লাগতো, সেই বাজারগুলি নিয়ে আসে। নিয়ে আসার পরে এই তো এখানে আমি সুন্দর করে সব কিছু ঢেলে নিচ্ছিলাম। এখানে চিড়া নিয়ে আসছিলাম। বাচ্চারা দই দিয়ে চিড়া খুব পছন্দ করে। সাবুদানার পায়েস রান্না করার জন্য সাবুদানা নিয়ে আসা হয়েছে। এখানে কিছু ফল টল নিয়ে আসা হয়েছে। আপনাদের ভাইয়াকে বলে দিয়েছিলাম, কারণ সাবুদানা পায়েস করতে গেলে একটু ফল না দিলে হয় না। ঘরে ফল ছিল কিন্তু ফলগুলি শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর তৈরি করে দিতে পারিনি। তো এখানে সব একটা বেদানা ছিল, আপেল ছিল, মালটা ছিল, কলাও নিয়ে আসছিল। আসার পরে এখন এগুলি সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে নেওয়ার সাথে সাথে এখানে দেখেন আপনাদের ভাইয়াকে শুধু বলছিলাম কাঁচামরিচ নেই। 1 কেজি কাঁচামরিচ নিয়ে চলে আসছে। কারণ আপনাদের ভাইয়াকে যদি বলে যে এই জিনিসটা নাই, তখন সে চিন্তা করবে বেশি করে নিয়ে যাওয়ার জন্য। শুধু ফলটা বেশি আনে না, কারণ আমি ফলটা আমার বাচ্চারা বেশি খেতে চায় না, খেলে শুধু আমারই খেতে হয়। এর জন্য আমি ফলটাও বেশি একটাই করি না। তো এখানে শরবতের জন্য লেবু, তা লেবু 2টা আমি বের করে আবার রেখেও দিলাম, কারণ যখন চিন্তা করছি যে শরবতটা যখন বানাবো তখন আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো এখানে যে গুড় ছিল এগুলি সব আমি ঢেলে নিচ্ছি। আর মনের ভুলে বলে ফেলেছিলাম যে আমার নাগামরিচ দিয়ে শাক খেতে ইচ্ছা করেছে। তা আপনাদের শাক খেতে ইচ্ছা করেছে আর বলেছিলাম যে এখন তো সিজন এসেই পড়েছে, তা এখন আমের সিজন আসতেছে, বোম্বাই মরিচের নাগা মরিচের আচার দেওয়া যাবে। তা এখন আপনাদের ভাইয়া আমার মুখে এই কথা শুনে প্রথম যে টুকলাটা দেখলেন ওই টুকলাটাই ঠিক ছিল। পরে যে নিয়ে আসছে এটা মনে করেন যে সে চিন্তা করছে আচার যখন দিবে তার তো বেশি করে আচার দিবে, কিন্তু আচার যে কীভাবে দিতে হয় এটা আপনাদের ভাইয়া জানতো না। তো আপনাদের ভাইয়াকে যখন বললাম যে তুমি এত মরিচ কেন নিয়ে আসছো, তখন আপনাদের ভাইয়া বলে কেন তুমি না আচার দিতে চাইছো? তা আচার দিলে তো এখানে তুমি যে ছোটো টুকরাটা নিয়ে আসছো এটাই তো যথেষ্ট ছিল, তুমি এত মরিচ কেন আনছো? মরিচ আচার খাবা, তা খাও, সারা বছর বইরা খাবা, সমস্যা কি? তো এর জন্য আর তকাতকি করলাম না। ইফতারি টাইম হয়ে আসতেছে, ইফতারি বানাবো। ইফতারি আজকে বেশি কিছু করি নাই। তো এই যে শাক দিয়ে নাগামরিচ খেতে ইচ্ছা করছিল, তা আপনাদের ভাইয়া সাথে শাক নিয়ে আসছিল গেছে কালকেই। তা নিয়ে আসার পরে আমি কুটে বেছে রেখে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে তা আজকে বেশি কিছু রান্না করব না, শুধু শাকটাই রান্না করব। কারণ আগের আমার লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা আছে আর করলা ভাজি করা আছে। কারণ করলা ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে এই নাগামরিচ দিয়ে খেতে। আর শাক, এই শাক রান্না করেছিলাম, লাউ শাক আর দেশি ছোট আলু দিয়ে। এত টেস্ট হয়েছিল, সারাদিন রোজা রাখার পরে কেমন যেন শুধু ঝাল খেতে ইচ্ছা করে। তা এখন ইদানিং থেকে খালি শুধু খেতে ঝাল খেতে ইচ্ছা করছে। তো এখন সবারই হয় কি না জানি না। তো এই তো এখানে করলা ভাজি, লাউর তরকারি, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি আর শাক ভাজি করেছি। তা আজকে ছেলে মেয়েদের জন্য হেলদি একটা ইফতারি তৈরি করছি। ইফতারিটা হচ্ছে এই যে সাবুদানা দেখেছিলেন, সেই সাবুদানা 250 গ্রামের মতো সিদ্ধ করেছি আর 1.5 লিটারের দুধ মতো জাল দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এই তো বেদানা, আপেল, কলা এগুলি সব মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে তখন আপনাদের ভাইয়া বলছে এটা কি তুমি কি নাম দিবা? তা এখন আমি নিজে থেকেই বলতেছি যে এটার নাম হচ্ছে সাবুদানার পায়েস। কারণ সারাদিন রোজা রাখার পরে আমরা আজকে কয়েকদিন রোজার শেষের দিকেই তো এখন সব সময় তো ভাজা পোড়া খাওয়া হচ্ছে কম বেশি। তো এখন একটু হেলদি খাবারই না হলে খেলে। তাই তো এখানে সুন্দরভাবে সব কিছু একটু রোয়াবজাও দিয়েছিলাম, সব দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি।
নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে সুন্দর একদম পারফেক্ট হয়ে যাবে। তা আপনারা যদি কেউ তৈরি করতে চান দেখে তাহলে তৈরি করতে পারেন। আমি আমার মতো তৈরি করেছি। অনেকে অনেকভাবে তৈরি করে রেসিপিটা। তো এখন আমার মতো ঘরে যা আপনাদের ভাইয়াকে দিয়ে আনিয়েছিলাম তাই দিয়ে আমি সুন্দর করে রেসিপিটা বানিয়েছি। তো এখন ইফতারির টাইম, ইফতারির সময় হয়েই গিয়েছে। এখন এখানে যে দেখছেন তরমুজটা নিয়ে আসছিল, আপনাদের সাথে শেয়ার করেছি, সেই তরমুজটা কেটে নিয়েছিলাম। এখানে আরেকটা জিনিস বলার আছে, বাঙ্গি আছে, কিন্তু বাঙ্গিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এখানে যে আমার আজকে হেলদি ইফতার তৈরি হয়ে গিয়েছে, দেখে খুব ভালো লাগছে। আপনাদের ভাইও অনেক খুশি হয়ে গিয়েছে, কারণ আপনাদের ভাই, আমি এটা আগে থেকেই বাচ্চাদের বানায় খাওয়াইতাম, কিন্তু আপনাদের ভাইয়া আমাদের সাথে থাকে না, তো কারণ আপনাদের ভাইয়ার তো বদলি চলে যেতে হয়। সে 2 বছর আমাদের সাথে থাকলে 3 বছর আমাদের সাথে থাকতে পারে না, এক এক জায়গায় এক এক ডিস্ট্রিক্টে চলে যেতে হয়। এই তো বাঙ্গিটা আপনাদের সাথে শেয়ার করি নাই, এখন শেয়ার করলাম। আর গুড়ের শরবত, এসব গুড়ের ভুসি দিয়ে লেবু দিয়ে সুন্দর করে শরবতটা বানিয়ে নিয়েছি। এই তো আমার হেলদি ইফতার আজকে রেডি। সাথে খেজুরও রেখেছিলাম। এই তো ইফতারির পরে সবাই খেতে বসে গেছে। যদি আমার ভিডিওটা কেউ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।